নেকের পাল্লা হালকা হয়ে যাবে, দুনিয়ায় গুনার কারণে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ কয় তার ঠিকানা হবে বন্দিগি সারা বান্দার ঠিকানা হবে ফাউম্মুহু হাওিয়া, জাহান্নামের গভীরে পড়েন নাউযুবিল্লাহ। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाह को नदागाह नबाशी, शायद के निगाह को नदागाह नबाशी। এলাকার মুসলমান আল্লাহর গোলাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন, तमाम পৃথিবীর সব মানুষদেরকে ডাক দিয়া বলে, ও 3.5 হাত নৌকার মাঝি আদম সন্তান, 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে যাওয়া লাগবে। কয়টা ঘাটি পাড়ি দিয়া? 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে যাওয়া লাগবে। 5টা ঘাটির মধ্যে প্রথম নম্বর ঘাটি হলো কবর। সেই কবর সম্পর্কে মায়ার নবী রহমতে নবী বলেন, আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মত, এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হবে। তবে কবরে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষ মালাকুল মাউত আজরাইল ফেরেশতার সাথে সাক্ষাৎ করা লাগবে। লাগবেনি সাক্ষাৎ করা? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, ও 3.5 হাত নৌকার মাঝি আদম সন্তান, 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে যাওয়া লাগবে। প্রথম নাম্বার ঘাটি অন্ধকার কবর। সেই কবর দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে, লাগেনি? কথা কয় না? যত বড় মাস্তান হয় না কেন, কবর দেখলে ভয় পায় না এমন মাস্তান দুনিয়ার জমিনে নাই। কথা কোন ঠিক নেই? ও নবীর উম্মত, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম নাম্বার ঘাটি হলো কবর। সেই বান্দা বান্দি কবরের মধ্যে আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। বাকি 4টা ঘাটি আল্লাহ পাক তার জন্য কঠিন বানাইয়া দিবেন।
আর মালিকের কবরে যাওয়ার আগে ইমানের তক্তাটা মজবুত করে নেও, আমলের বইটা মজবুত করে নেও। কারণ ইমান যদি দুর্বল হয়, আমল যদি দুর্বল হয়, আজরাইলের ধাক্কা কিন্তু বড় ভয়ঙ্কর মারাত্মক। যদি ইমানের তক্তা দুর্বল হয়, আমলের বইটা যদি দুর্বল হয়, আজরাইল ফেরেশতার একটা ধাক্কা খাইয়া জাহান্নামের মধ্যে পড়া লাগবে। এই জন্য মায়ান নবী রহমতের নবীর প্রিয় একজন সাহাবী উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের মধ্যে উসমান গনি জিন্নুরাইন যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন এত কান্না করতেন, কান্না করতে করতে দাঁড়িয়ে এবং বুক ভিজাইয়া ফেলতেন। সাহাবারা ডাক দিয়া কয়, উসমান গনি ভাই, মায়ান নবী রহমতের নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, আপনি এত বেশি কাঁদেন না। মায়ান নবী রহমতের নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, আপনি এত বেশি কাঁদেন না। কিন্তু কবরের পাশ দিয়া যখন আপনি হাঁটেন, কেন আপনি এত বেশি কান্না করেন জানতে চাই। উসমান গনি ডাক দিয়া কয়, ও আমার সাথীরা, তোমরা কি জানো না মালিকের জান্নাতে যাওয়ার আগে 5টা ঘাটি পাড়ি দিয়া যাইতে হয়। 5টা ঘাটির মধ্যে প্রথম নাম্বার ঘাটি ওই অন্ধকার কবর। ওই কবরের মধ্যে যেই বান্দা বান্দি ধরা পড়ে যাবে, আল্লাহ পাক বাকি 4টা ঘাটি তার জন্য আরো কঠিন বানাইয়া দিবে। ও নবীর উম্মতের দল, আমার আপনার মায়ার নবী রহমতের নবী তাম পৃথিবীর সব উম্মতদেরকে জানায়া দেয়, দুনিয়ার উম্মত, আমি নবী তোমাদেরকে বলতাম না কবর জিয়ারত করার জন্য? কেন আমি নবী তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য আদেশ দিলাম? পয়গম্বরে আরবি বলে, কারণ কবর জিয়ারত পরকালকে স্মরণ করাইয়া দেয়। রহমতের নবী বলেন, প্রত্যেক জুমার নামাজের পর কোন সন্তান যদি তার মৃত আব্বা আম্মার কবরটা জিয়ারত করে, আল্লাহ পাক ওই সন্তানের জীবনের গুনাহ মাফ করে দিবে, সাথে সাথে মৃত মা বাবার কবরের আযাবও মাফ করে দিবে। আমার আপনার মায়ার নবী রহমতের নবী বলেন, জুমার নামাজের পর কোন সন্তান যদি মৃত আব্বা আম্মার কবরটা জিয়ারত করে, আল্লাহ পাক ওই সন্তানের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, তার মৃত মা বাবার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জি আজরাইল ফেরেশতা দুনিয়ার কোন রাজা বাদশা নবী এবং রাসূল যাদের কাছে যাইতে কোনো অনুমতি লাগে না, তবে একজন পয়গম্বরের কাছে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইছেন। সেই পয়গম্বর হলেন আমার আপনার মায়ার নবী রহমতের নবী। পড়েন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে শুধুমাত্র একজন আমার আপনার নবীর কাছে আজরাইল ফেরেশতা অনুমতি চাইয়া আসছেন, এছাড়া অন্য কোন নবী রাসূল, দুনিয়ার রাজা বাদশা এমপি মন্ত্রী কেউ হোক না কেন, আজরাইল ফেরেশতা অনুমতি নিয়ে তার কাছে যাইতে হয় না, রুকু করতে হয় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, আল্লাহ পাক আজরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও আজরাইল,
কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সবার জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। মালাকুল মাউত ডাক দিয়ে কয়, আল্লাহ 10 বছর 20 বছরের 30 বছরের একটা কিশোর যুবককে যখন আমি জান কবজ করবো, তার পরিবার পরিজন আমার গাল বন্ধ করবে। আল্লাহ কয়, আমি আল্লাহ এমন উসিলা দিয়া দুনিয়ার মানুষ এক এক করে উঠাইয়া নেব, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে দোষ দিতে পারবে না। পারছে? আজ পর্যন্ত কেউ পারে নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? কেন আল্লাহ মানুষ পাঠাইলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীগণকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি বান্দা হতে পারো। ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়া দিলের মধ্যে পয়দা হয়। কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়া দিলের মধ্যে পয়দা হয়। ভয় কি জিনিস? আল্লাহর ভয় এমন একটা দামি দৌলত, এমন একটা দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হবে। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, হাজিরা দেওয়া লাগবে নি। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন সবাই আমার আদালতে আসতে হবে, আসবেনি সবাই। সেদিন আল্লাহ একটা ট্রাইব্যুনাল কায়েম করবে, ন্যায় বিচার সেই ট্রাইব্যুনালে হবে। কি বিচার? ন্যায় বিচার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হবে এই ভয় করিয়া যারা দুনিয়ার জমিনে গুনার যত খায়াসাত আছে। খায়াসাত বেশিরভাগ গুনার হয়। কিসের হয়? গুনার হয়। কথা এখন ঠিক নেই। আল্লাহ পাক বলেন, গুনার যত খায়াসাত আছে আমি আল্লাহর আদালতে দাঁড়াবে, হাজিরা দেওয়া লাগবে। এই ভয় করে যারা আমি আল্লাহ আদালতে হাজিরা দিবে, দাঁড়াইতে হবে। গুনার যত খায়াসাত আছে যারা জমিনে বর্জন করবে, পরিত্যাগ করবে, আল্লাহ পাক বলেন এমন বান্দারা মৃত্যুর উপর ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াসিন আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আসেনি সূরা নাজিয়া? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আদালতে যারা দণ্ডায়মান হবে ভয় করিয়া জমিনের মধ্যে যত গুনার খায়াসাত আছে, ও বান্দা বান্দি, সব যদি বর্জন করতে পারো, সব যদি পরিত্যাগ করতে পারো, গুনার যত খায়াসাত আছে আল্লাহ পাক বলেন সব যদি ছাড়তে পারো, মৃত্যুর পর মালিক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমারে জান্নাতের উঁচু মাকাম দান করব। গুনার খায়াসাত বর্জন করবেননি, পরিত্যাগ করবেননি, গুনাহ ছাড়বেননি। বলেন কেন গুনাহ ছাড়ব? কারণ আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। বাঁচার কোনো অবকাশ আছে? বাঁচার কি নেই, কোনো অবকাশ নেই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया
दुनिया की नुमाइश पर नजर है नुमी गोयम के अज दुनिया जुदा बाश हर खारे के बाशी बा खुदा बा चिस्त दुनिया अज खुदा गाफिल गुदाम मैं को माशूक नुकरा हो फरोजिंदोजा আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন জমিনটা যদি একটু উঁচু নিচু হইতো সলপ হইতো একটা মানুষ জমিনে বসবাস করতে পারতো না। মাথার উপর আল্লাহ পাক কয় একটা নয় দুইটা নয় তিনটা নয় আমি আল্লাহ সত্য 7টা আসমান সাত বানাইয়া দিলাম। দুনিয়ার জমিনে যখন প্রলয়ঙ্করী ভূমিকম্প সুনামি যখন জমিনটাকে কাঁপায়া ফেলে, জমিনটা যখন থরথর করে কাঁপতে থাকে, বড় বড় উঁচু উঁচু প্রাসাদগুলো বিল্ডিং গুলো যখন কাঁপতে থাকে, দেখবেন সব মানুষ বিল্ডিং এর ভিতর থেকে বের হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সত্য ছাদের নিচে আশ্রয় নেয়। নেয়নি আশ্রয়? নেয়নি। বেজাতির বাচ্চারা তারাও জানে আল্লাহ পাক এমন কুদরতি ভাবে শক্ত আসমান আল্লাহ দাঁড় করাইয়া রাখছেন। এমন শক্ত আসমানকে আল্লাহ ছাদ বানাইয়া দিলেন, জীবনও কোনোদিন ফাটবে না। সুবহানাল্লাহ। কার জন্য? মানুষের জন্য। আল্লাহ পাক বলেন এত সুন্দর কালার আমি আল্লাহ তাকাইয়া দেখো লাগাইয়া দিলাম। ডানে বামে সামনে পিছনে তাকাইয়া দেখ, এত সুন্দর কালার আমি আল্লাহ লাগাইয়া দিছি। মাথার উপর তাকাইয়া দেখো কালার কত সুন্দর। আল্লাহ পাক বলেন জীবনও কোনোদিন কালার নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন এই আসমান থেকে আমি আল্লাহ আবার সময় মতন যখন রুদ্রের তাপে জমিনটা যখন শক্ত হয়ে যায়, ফেটে ভাগ হয়ে থাকে, কৃষকরা জমিনের মধ্যে হাল চাষ করতে যখন অক্ষম, আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিনটা নরম বানাইয়া দেই। কে নরম বানায়? আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন জমিনটাকে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য বিছানা বানাইয়া দিলাম। আল্লাহ কয় মাথার উপর তাকাইয়া দেখ, আমি আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা নয়, আমি আল্লাহ খুঁটি সারা 7টা আসমান তোমাদের মাথার উপর ছাদ বানাইয়া দিছি। পৃথিবীর দামি দামি বিল্ডিং গুলো যদিও ভেঙ্গে চুরমার হয়ে যায়, মাটির নিচে চলে যায়, আল্লাহ পাক বলেন এমন ছাদ দিয়া দিলাম জীবনও কোনোদিন ভাঙবে না, ফাটল সৃষ্টি হবে না, কালার নষ্ট হবে না, আস্তর খসে পড়বে না, ডিস্টেম্পার নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন ও কৃষকের দল, জমিনটা সত্য, কারণ আমার বান্দাদেরকে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। মানুষ দুর্বল। আল্লাহ কোরআনে বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি। আল্লাহ কয় আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করি কেন? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আমার বান্দারা জমিনের মধ্যে হাল চাষ করবে, খেতি করবে। আল্লাহ পাক বলেন জমিন থেকে শস্য ফল মূল এগুলো উৎপন্ন করবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত দামি দামি নিয়ামত আমার বান্দাদেরকে দান করলাম। দুনিয়ার জমিনে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন,
আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, সাবধান, এত দামি নিয়ামত দিলাম, জীবনকে আমি আল্লাহর সাথে দুনিয়ার কোন মাখলুককে অংশীদার সাব্যস্ত করবা না, শিরিক করবা না। জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ হয় একমাত্র আমি মালিকের কাছে চাও। আপনাদের এই টাঙ্গাইলের জমিনে, ওই ঢাকায় কিছুদিন আগে বয়ান করতে গেলাম, একজন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক আমার হাতের মধ্যে দুইটা ডাক দিয়া কয়, হুজুর গো, 22 বছর পর আল্লাহ পাক আমার একটা ছেলে সন্তান দান করেছে। কত বছর পরে? কথা কয় না। 22 বছর পরে আল্লাহ পাক সন্তান দিছেন, আল্লাহ পারেননি। কথা কয় না। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 থেকে 90, আল্লাহ দরবারে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে নেককার সন্তান চাইছেন, আল্লাহ পাক ইব্রাহিম নবীর সন্তান দিছেন। কথা কয় না, দিছেন। ও নবীর উম্মত, ও কলিজার টুকরা যুবক, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনে যা কিছু জায়েজ, যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছ থেকে চাইয়ে নিবেন। ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন। আল্লাহ পাক বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আমি আল্লাহর কাছে 100% ভরসা করে যদি চাইতে পারো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতন যদি করতে পারো, আমি আল্লাহ সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়, ও বান্দা বান্দি কিস্তিওয়ালা সারের পিছনে দৌড়ানো লাগবে নি। সমাজের মধ্যে যে পত্তনে টাকা দেয়, সুদের ব্যবসা করে, তার দুয়ারে দুয়ারে যাওয়া লাগবে নি। কথা কয় না। কিস্তিওয়ালা সারের পিছনে দৌড়ান, পত্তনওয়ালা সুদখোরের পিছনে দৌড়ান, দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়াইয়া থাকেন ভিক্ষুকার কাঙ্গালের মতো। আল্লাহর কসম করে বলি, নবীর উম্মত, ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজে গিয়ে হাজিরা দাও, আর আমার মালিকের কুদরতি কদমে সাজদা দিয়া মালিককে ডাক দিয়া যদি বলতে পারো, আরশের মালিক, আয় আল্লাহ তুমি জানো, ও মালিক, দিনের পূজা মাথায় নিয়ে ঘুরতেছি, আল্লাহ তুমি আমার ঈদের পূজা হালকা করিয়া দাও, ও আরশের মালিক, আয় আল্লাহ আমার পরিবারের সংসারে অভাব অনটন দূর করে দাও, রিজিকের ফয়সালা যেহেতু আসমানে হয়। ও মালিক, যে পশু পাখি যাদের জন্য কোন কর্মস্থানের ব্যবস্থা নাই, সকালবেলা গাছের পাখিগুলিও খালি পেটটা নিয়ে বের হয়, ও আল্লাহ ওই পাখিগুলো কোথায় যায় নিজেরাও বলতে পারে না। সন্ধ্যা যখন হয় উদরটা পরিপূর্ণ করে বাসায় ফিরে আসে। ও আল্লাহ, ওই হায়াওয়ান জানোয়ার পশু পাখির চাইতে আমি তোমার কাছে তো অনেক দামি। ও মালিক, জঙ্গলার হিংস্র প্রাণীদেরকে তুমি যদি খাওয়াইতে পারো, গাছের মধ্যে বসবাস করনেওয়ালা পাখিদেরকে যদি তুমি রিজিক দিতে পারো, ও মালিক তুমি তো বলেছো, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি তো বলেছো দুনিয়ার জমিনে যত মাখলুক আমি আল্লাহ পাঠাইলাম জলে স্থলে,
বহু মাখলুকের উপর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি মানুষ, ও মালিক তুমি আমার জন্য রিজিকের ফয়সালা করে দাও। আয় আল্লাহ আমার সংসারে অভাব, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সব রিজিক চান, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর কসম করে বলি নবীর উম্মত, আমার মালিকের কাছে চাইতে দেরি হয়, মালিক দিতে দেরি করেন না। আশিক হবে রাজারায় শাহেনশাহ দু আলম, আশিক হবে রাজারায় শাহেনশাহ দু আলম, मिश्को से ज्यादा मुबारक इसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। আমার আপনার মায়ার নবী রহমতের নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার উম্মাত আল্লাহর কাছে যখন রিজিক চাইবা, পয়গম্বর আরবি কয় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাও, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেয়, রিজিকের ফয়সালা করে দেয়। নামাজের মাধ্যমে নবী কয় কবরের আযাব মাফ হয়ে যায়, নামাজের মাধ্যমে আমলনামা ডান হাতে চলে আসে, নামাজের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়, নামাজের মাধ্যমে ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হওয়া যায়, নামাজের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। মায়ান নবী রহমতে নবী কয় নামাজের মাধ্যমে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কয় জমিনের মধ্যে যত প্রাণী বিচরণ করে চলাফেরা করে, এমন একটা প্রাণী বাদ নাই সেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি মালিক করে দেই না। কে করে দেয়? কে করে দেয়? অতএব কিস্তিওয়ালা সারের ধারে ধারে পিছনে পিছনে ঘুরিও না রে যুবক, শুকুর হারাম কোন পত্তনওয়ালার ধারে ধারে যাইয়া ঘুইরো না। জীবনে তোমার যত কিছু প্রয়োজন ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, মালিকের কাছে সাহায্য চাও। নামাজি বান্দা বান্দি জীবনে যা কিছু পাইল, ডানে বামে 2 হাতে কামাই কইরো তার 1000 ভাগের 1 ভাগও তুমি উপার্জন করতে পারো নাই। কথা কয় না? নামাজি বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে যা কিছু পাইল, জীবন ভর যদি ডান হাতে বাম হাতে কামাই করো, ওই নামাজি বান্দা বান্দির 1000 ভাগের 1 ভাগও তোমার হবে না। কথা কয় না? ও নবীর উম্মত, আর একজন ইমানদারের জীবনে সব চাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো, আমল হলো নামাজ। কি বলেন? একজন ইমানদারের জীবনে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কি বলেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ান নবীকে প্রশ্ন করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ও নবী বলেন, আল্লাহর আদালতে কোন আমলটা শ্রেষ্ঠ আমল? পয়গম্বর আরবি বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্তমতো নামাজ আল্লাহর আদালতে শ্রেষ্ঠ ইবাদত। কি বলেন? ওয়াক্তমতো নামাজ। মুসির কাজ করবেন, তাও তো 1-2 মাস আগে আপনি মুসির সাথে সময় দেন। কামারের কাজ করবেন, তাও তো 1-2 মাস কামারের সাথে থাইকা হাতুর দিয়া লোহা পিঠাইতে হয়, হাতটা সোজা করতে হয়। কথা বল। কাপড়ের দোকান দিবেন, চা বিক্রি করবেন, তাও তো কাপড়ওয়ালার সাথে সময় দেওয়া লাগে, চাওয়ালার সাথে থাইকা সময় দেওয়া লাগেনি। যেই নামাজ দিয়া মালিকের জান্নাতে যাবেন,
মুখে হাত দিয়া খ 1-2 মাস সময় লাগাইয়া কারা এখানে নামাজ শিখছে? আছেন একজন যে নামাজ শিখছে 1-2 মাস সময় দিয়া? পাওয়া যাবে? অল্প কয়েকজন হতে পারে। অথচ কেন আজকে আবার আপনার কাছে নামাজ মজা লাগে না, নামাজ স্বাদ লাগে না? নামাজ আসলে কি মজার জিনিস? কথা কয় না, মজার জিনিস ফরন লাগতো না, সিগারের নামে আগে নামাজ মজার জিনিস নি। কথা কয় না, সর্বনাশ। নামাজ রে এত ভয় পায় মানুষ, কথা কোন ঠিক নেই। 24 ঘন্টা পাথর বহন করবে, মাটি বহন করবে, নামাজ পড়তে পারবে না। আসলে নামাজ পড়া কি পাথর, মাটি, ইট, বালি এগুলো যে মানুষ বহন করে, এর চাইতে সহজ না কঠিন? বলেন। মুকুন সুস্তি নামাজে বান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজ এমদাদে দর ইস্তাইনু আয়াতে কোরআন মাখা। মনে রাখবেন, নামাজ যদি না শিক্ষা কইরা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, আপনার 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কয় না। নামাজ যদি আপনি না শিখেন, নামাজ যদি শিক্ষা না হইরা বাইতুল্লাহর সামনে রাইখাও যদি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। মসজিদে নববীর ভিতরে একজন সাহাবী তড়িঘড়ি করে নামাজ পড়লো। পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবী, তোমার নামাজ হয় নাই, নামাজ আবার পড়ো। ওই সাহাবী দ্বিতীয়বার নামাজ পড়েছি। নবী কয়, না, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। তৃতীয়বার নামাজ আদায় করেছেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবী, তোমার নামাজ হয় নাই। থরথর করে কাঁপতেছি। নবীর সামনে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করেন। নবী, আপনি আমারে শিখাইয়া দেন কেমনে নামাজ পড়লে আমার নামাজ হবে। ইমাম সাহেবের দোষ তালাশ কইরা তো টাইম নাই, কোন সময় আবার নামাজ শিখবে? কথা বলে না। খতিব সাহেবের দোষ তালাশ কইরাই তো সময় নাই, কোন সময় আবার নামাজ শিখবে? ঠিক কথা কয় না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত ওলি কামেল, ওনার ছাত্র উম্মতের হাকিম, যাকে বলা হয় হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, কত বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দিন। যদি একটা লেখা অথবা একটা পড়া পড়তেন, 40 বছর আগে জেহেন থেকে বের হইত না। সুবহানাল্লাহ। থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার ওস্তাদের সাথে মাহফিলে গেছে। রাত্র 12টার পর যখন বিছানায় শুয়ে গেল, থানভী ছাত্র মানুষ নয়, আমার কোনো কাজ নাই, বিছানায় চলে গেলাম। তাকাইয়া দেখে ওনার ওস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছি। হঠাৎ ঘুম ভেঙে গেল, চোখ খুলে তাকাইয়া দেখে ওনার ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে এবং বামে সালাম ফিরাইছে। থানভী রহমাতুল্লাহি আলাইহি কয়, হুজুর, রাত্রটা কেমন হয়েছে? ওনার ওস্তাদ জবাব দেয়, এই মাত্র তাহাজ্জুদের সময় শেষ, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আশ্চর্য হুজুর, আপনি কি সারা রাত্র নামাজের মধ্যে ছিলেন নাকি? আনোয়ার শাহ কাশ্মীরি ডাক দিয়া কয়, থানভী, সারা রাত্র নামাজের মধ্যে ছিলাম। যদি সারা রাত্র নামাজ পড়েন তাহলে তো রাকাতের সংখ্যা অনেক বেশি হবে। জানতে চাই সারা রাত্র নামাজ পড়িরা কত রাকাত নামাজ আদায় করেছেন? ওনার উস্তাদ ডাক দিয়া কয়, ও থানভী,
কত রাকাত নামাজ আমি পড়ব, মাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করেছি। আমরা যদি হইতাম 400-500, কথা কোন ঠিক এর কমে হইতো না আমার মনে হয়। আর আশ্চর্য ডাক দিয়ে কয়, হুজুর গো, সারা রাত্র যদি আপনি নামাজে দাঁড়াইয়া থাকেন, নামাজ পড়েন, আমি জানতে চাই 2 রাকাত নামাজের মধ্যে কোন কোন সূরা তেলাওয়াত করেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, উঠা নবী, কোন কোন সূরা পড়ব? প্রথম রাকাতে আল্লাহর কোরআনের অর্ধেক 15 পারা তেলাওয়াত করেছি, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক 15 পারা তেলাওয়াত করেছি। উঠা নবী, ফজরের ওয়াক্তের ভয় যদি দিলের মধ্যে না থাকতো, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, নামাজে দাঁড়াইয়া 100বার আল্লাহর কোরআনটা খতম করতাম। কারণ নামাজের মধ্যে এত মজা, এত মজা। ঈসা ইবনে মারিয়াম দুনিয়ার জমিনে থাইকা জান্নাতের ফল খাইছেন। জান্নাতের ফল খাইয়া যেই মজা না পাইলো, আমি আনোয়ার শাহ কাশ্মীরি মাওলার নামাজ পড়লে তার চাইতে বেশি মজা পায়। এক ইহুদি হযরত আলীকে ডাক দিয়া বলে, ও আলী, তুমি যেই মালিকের নামাজ পড়ো, বলো তুমি কি সেই মালিককে দেখছুনি, যেই রবকে সিজদা করো? বলো আলী, তুমি কি সেই রবরে কোনদিন দেখছনি, কারে সিজদা করো? আলী ডাক দিয়া কয়, যেই মালিকরে, যেই রবকে আমি আলী দেখি না, সেই মালিকরে আমি আলী সিজদাও দেই না। এই বেরাদার দোরে বাসা জিয়ার বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন আতরা বড় যাজনা, ইয়ারে বদ বড় জানাই মানদ জানা, ইয়ারে বদ আরদ তুরাসু এ জাহিম, ইয়ারে নে কোগেরে দায়া বিনাই। নামাজে দাঁড়াইয়াও তো কত মাস্তানি, বারবার চুলগুলো পিছনের দিকে ফিরাইয়া দেয়, আসেনি? সিনা টান টান করে দাঁড়ায়, কত অহংকার ভাব আছে না নাই? কথা কয় না। নামাজের মধ্যে দাঁড়াইয়া বাড়ির হিসাব, দোকানের হিসাব, নামাজের মধ্যে দাঁড়াইয়া কত চিন্তা, কত ভাবনা। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, স্বাভাবিক তার মনটা এদিক সেদিক ছুটাছুটি করবে। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন মনটা নামাজ থেকে এদিক সেদিক চলে যাবে, নামাজি বান্দার সাথে সাথে যদি টান দিয়ে নামাজে আনতে পারে, প্রতি আনার বিনিময়ে আল্লাহ পাক 2টা করে সওয়াব দান করবে। আজ বর্তমান দেখা যায়, বিয়ের বাড়িতে গেলে কত উত্তম পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক গায়ের মধ্যে লাগাইয়া বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, যায়নি? কথা কয় না। অনুষ্ঠানের মধ্যে গেলে কত দামি দামি পোশাক পরিধান করে যায়, কিন্তু দেখবেন আল্লাহর কত বান্দা যখন মসজিদে যায়, শরীরের এমন অবস্থা, কাপড় চোপড়ের এমন এক অবস্থা, আসেনি? কথা কয় না। কাপড়ের মধ্যে ময়লা, টুপিটার মধ্যেও ময়লা, অথচ এই কাপড় চোপড় পরে জীবনও সে কোনোদিন অনুষ্ঠানেও যাবে না, বিয়ের বাড়িও যাবে না। কথা কয় না। আল্লাহর সামনে দাঁড়ায় নবীর উম্মত, মায়ান নবী তো বলেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। কথা কয় না। নামাজ হলো কি? মুমিনের মেরাজ।
কারণ মেয়ারাজ থেকে মায়ান নবী যখন আসছেন, আল্লাহ পাক নবীরে ডাক দিয়ে বলেছেন, ও পয়গম্বর, আপনি তো এত নিকট থেকে আমি আল্লাহরে দেখেছেন আমার বাড়ি আইসা, কিন্তু আপনার উম্মত আমি আল্লাহরে দেখতে পারে নাই। ও নবী আমার, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে পবিত্রতার সাথে, একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, আমি আল্লাহ সিজদার মধ্যে গিয়ে আপনার উম্মতের সাথে আমি দেখা করব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যদি জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমল নামায় দান করব। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়ি, কত দিকে খেয়াল করি। অথচ একজন অন্ধ ব্যক্তিকে যদি জজের সামনে দাঁড় করানো হয়, ওই অন্ধ ব্যক্তি দেখবেন কত আদব সহকারে জজের সামনে দাঁড়ায়। যদি আপনি জিজ্ঞাসা করেন, অন্ধ, তুমি তো জজ সাহেবরে দেখো না, কেন তুমি এত আদবের সাথে দাঁড়াইছো? তুমি তো কেউরে দেখো না, জজেরেও দেখো না। দেখবেন সে অন্ধ ব্যক্তি জবাব দিবে, যদিও আমার চোখ নাই, আমি অন্ধ, জজ সাহেবরে আমি দেখি না, কিন্তু আমার জজ সাহেব তো আর অন্ধ না, তিনি তো আমার দেখতে আছেন, এই জন্য আমি খুব আদবের সাথে দাঁড়াইছি। কথা কোন ঠিক নেই? ওনার কারণে আপনার আমার অন্তরের চোখ বন্ধ হয়ে আছে, মালিকরে যদিও না দেখি, কিন্তু আল্লাহ পাক কিন্তু অন্ধ না, অবশ্যই আপনারে আমারে দেখতে আছে। কথা কোন ঠিক না বেঠি? ও কলিজার টুকরা যুবক, কবে নামাজ পড়বেন? কবে রোজা রাখবেন? কত যুবক ভাইরা জুমার নামাজটাও পর্যন্ত পড়ে না। রমজান মাস, 11 মাস পরে রমজান আসে, যুবক ভাইরা শরীরে পর্যাপ্ত শক্তি, সুস্থ, এর পরেও রমজানের রোজাও রাখে না, তারাবিও করে না। ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দার অন্তরের মা, জীবনের মূল্যবান সময় কিন্তু চলে যাইতে আছে। আজকে আপনার আর আমার কাছে জীবনের সময়ের কোনো দাম নাই, হায়াতের কোনো দাম নাই, সময়ের কোনো মূল্য নাই। আজকে যদি সাজ্জাদ নামে সেই ব্যক্তিটা দুনিয়ায় বেঁচে থাকতো, জিজ্ঞাসা করতেন 2টা মিনিটের কত দাম। কারণ 2টা মিনিট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চেয়েছিল, কারণ মালিকের সাথে পাল্লা দিয়ে কৃত্রিম জান্নাত বানাইছে সাজ্জাদ। এই সাজ্জাদকে আল্লাহ পাক জঙ্গলের মধ্যে বাঘিনীর দুধ খাওয়াই আল্লাহ বাঁচাইছেন। এমন জালেম বেঈমান আমার মালিকের সাথে পাল্লা দিয়ে কৃত্রিম জান্নাত বানাইছে। সেই জান্নাত দেখতে পারে নাই, গেইটের ভিতরে পা দিতে পারে নাই, দৃষ্টিও রাখতে পারে নাই। সাজ্জাদকে জিজ্ঞাসা করবেন 2টা মিনিটের কত মূল্য, কত দাম। জ্ঞানী গুণী যারা জীবনেও কোনোদিন একটা সম্পদ উপার্জন করতে গিয়ে আর একটা সম্পদ হাতছাড়া করবে না। আজকে দুনিয়া কামাই করতে গিয়া, দুনিয়া পাইতে গিয়া কিন্তু এর চাইতে আরো দামি সম্পদ আপনার আমার জীবনের মূল্যবান হায়াত, আপনার আমার জীবনের মূল্যবান সময়, ওই সময় কিন্তু চলে যায়। দুনিয়ার পিছনে দৌড়াইয়া, দুনিয়ার টাকা পয়সা কামাই করতে গিয়া হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সময় কিন্তু চলে যাইতে আছে রে বাবা। অতএব মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, জীবনটা দিয়া জীবনে যা কিছু উপার্জন করলেন, তা যদি কোটি টাকার সম্পদ হয়, এরপরও আপনার জীবনের মূল্যবান হায়াতের থেকে বেশি না।
একজন আল্লাহর বান্দা ক্যান্সার রোগে আক্রান্ত, ব্যাগ ভর্তি টাকা লইয়া হসপিটালে গিয়া হাজির। ডাক্তারকে ডাক দিয়া কয়, ও ডাক্তার সাহেব, টাকার কোনো অভাব নাই, আপনি জলদি করে আমার ক্যান্সার ভালো করেন, জীবনটা ভিক্ষা চাই। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ক্যান্সার এমন পর্যায়ে চলে গেছে, একটা সেকেন্ডও বাঁচার কোনো অবকাশ নাই, না আপনি আর সম্ভব না, সময় কিন্তু বেশি নাই। করিডোরের ভিতরে ব্যাগের ভিতর থেকে টাকা হাতের মধ্যে নিয়ে উপরে ছড়াইতেছে, পুরা হসপিটালে টাকা ছড়ায়। আর ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব, কয়েকটা প্রশ্ন আমি আপনারে করব। এক নম্বর প্রশ্ন, বলেন টাকা পয়সা দিয়ে হায়াত কিনা যায়নি? ডাক্তার সাহেব কয়, না না, টাকা পয়সা দিয়া হায়াত পাওয়া যায় না। ও ডাক্তার সাহেব, বলেন টাকা পয়সা দিয়া সময় ক্রয় করা যায়নি? ডাক্তার সাহেব কয়, না, টাকা পয়সা দিয়ে সময় কিনা যায় না। ও ডাক্তার সাহেব, টাকা পয়সা দিয়ে সুস্থতা অর্জন করা যায়নি? ডাক্তার সাহেব কয়, না, টাকা পয়সা দিয়ে সুস্থতা অর্জন করা যায় না। বোঝা গেল নবীর উম্মত কোটি কোটি টাকার চাইতে মানুষের জীবনের মূল্যবান সময় তার চাইতে আরো বেশি দামি, হায়াত তার চাইতে আরো বেশি দামি, সুস্থতা তার চাইতে আরো বেশি দামি। ও কলিজার টুকরো যুবক, যৌবন কালে একবার যদি মালিককে আল্লাহ বলে ডাক দাও, ও নবীর উম্মতের দল, ওরে বুড়া কালে 100 বার ডাকের সমান। মায়ার নবী রহমতের নবী কয়, শাবাবাকা কবেলা হারমিক, যৌবন কালের মূল্যায়ন কর, বুড়া হওয়ার আগে যৌবন কালের মূল্যায়ন করো। কারণ যৌবন কালে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে। ওরে 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা 18 ঘন্টা করা যায়, কিন্তু বুড়া হইয়া গেলে কত বৃদ্ধ মুরব্বী বাবারা 4 রাকাত বিশিষ্ট আসরের নামাজের মধ্যে 1 রাকাত দাঁড়াইয়া করছি, মাজা ব্যথা শুরু হয়ে গেল, হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে, বাকি 3 রাকাত বৈশা বৈশা আদায় করে। ইমাম সাহেব যদি কারাতটা 2 লাইন লম্বা ডায়াবেটিসের রোগী প্রস্রাব করে কাপড় নষ্ট করে ফেলে, আছে না নাই? যৌবন কালের মূল্যায়ন কর। রহমতের নবী কয়, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে এত দামি। মায়ার নবী রহমতের নবী কয়, লম্বা সময় নামাজে দাঁড়াইয়া থাকতে পারবা, কোরআন তেলাওয়াত করা যায়, আল্লাহর জিকির করা যায়। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, ও কলিজার টুকরা যুবক, মনে ভাগ করতে আছেন বুড়া হইয়া তারপর মরবেন, ডানে বামে তাকাইয়া দেয় কত খালার সাথে অন্ধকার কবরে চলে গেল। ও দাড়ি পাকাওয়ানা বৃদ্ধ মুরব্বী বাবা এক বাজারের মধ্যে হাট বাজার করছেন, এক দোকানের মধ্যে বৈশাখ চা পান করছেন। আজকে আল্লাহ আপনার এখনো দুনিয়ায় রাখছে, কিন্তু আপনার সাথে যিনি বাজার করতো, একসাথে কথা বলতেন, চা পান করতেন, ওই মুরব্বী অন্ধকার কবরে। বলা তো যায় না কোন সময় কোন দিন জানে আপনার আর আমার মরণের পরোয়ানাটা জারি হয়ে যায়। ও এলাকার মুসলমান, ও পর্দার অন্তরের মা, সময় কিন্তু বেশি নাই। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যা চাইলেন তা দিল, হাজার হাজার নিয়ামত চান নাই, তাও আল্লাহ দিয়েছেন। আল্লাহর কসম করে বলতে পারি, বর্তমান যারা আমার সামনে আছেন ডানে বামে পর্দার অন্তরের মা বোনেরা, যারা দুনিয়ার জমিনে টাকার অভাব নাই, খানার অভাব নাই, বস্ত্রের কোনো অভাব নাই, থাকারও জায়গার কোনো অভাব নাই, তবে আমি একটা কথা বলে যাই, ওই কুমিল্লার জমিন থেকে আসছি মিথ্যা বলার জন্য আসি নাই। একটা জিনিসের অভাব, সেই অভাবটা হলো আমলের অভাব। কিসের অভাব বলেন? খানার অভাব নাই, টাকার অভাব নাই, ঘুমের অভাব নাই, জাগার অভাব নাই, বাড়ির অভাব নাই। সুন্দরী নারী আল্লাহ দান করলো,
গাড়িও দিল, গাড়িও আল্লাহ দিছেন, তবে একটা জিনিসের অভাব, আমলের অভাব। কথা কোন ঠিক না বেটি? মনে রাখবেন, আমল যদি খারাপ হয়, কবর থেকে আযাব শুরু হবে, হাসর ময়দান জাহান্নাম পর্যন্ত আযাব চলবে। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, যারা ঈমান মজবুত রাইখা, ঠিক রাইখা আমলে সালেহ করবে, নেক আমল করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, জিকির করবে, কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, রমজান মাসে রোজা পালন করবে, তারাবি নামাজ পড়বে, আব্বা আম্মার খেদমত করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, দিন শিখবে, দিন শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান ঠিক রাইখা যারা আমলে সালেহ করবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক জান্নাতের ভিতরে উঁচু উঁচু প্রাসাদ দান করবেন। কেমন প্রাসাদ? বলে জান্নাত অর্থ হলো বাগান। ও নবীর উম্মতের দল, সেই জান্নাতের বাগানের ভিতরে উঁচু উঁচু প্রাসাদ থাকবে। এই উঁচু উঁচু প্রাসাদের তলদেশ দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার, নহর জারি থাকবে। কিসের নহর? দুনিয়ার জমিনে দুই চোখে পানির নহর ছাড়া আর কোন নহর দেখি নাই। আল্লাহ পাক বলেন, সেখানে থাকবে জান্নাতের তলদেশ দিয়া মধুর নহর, দুধের নহর, পবিত্র শরাবের নহর, মিষ্ট পানির নহর জারি থাকবে। আল্লাহ পাক বলেন, ও জান্নাতীরা, তোমার মনটা চাইল মধু পান করার জন্য, উঠে যাওয়া লাগবে না। শাহাদাত আঙ্গুলটা দিয়ে ইশারা যদি করো, সেই নহর গুলো ছুটা ছুটি করবে, জবানের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ কয় না? তাজরি মিন তাহতিহাল আনহার। মুফাসসিরিন কিরাম বলেন, শাহাদাত আঙ্গুলটা দিয়ে সেদিকে ইশারা করবা, ওই নহরগুলো সেদিকে দৌড়াবে। ডানে ইশারা করলে ডানে যাবে, বামে ইশারা করলে বামে যাবে। তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন, ও জান্নাতীরা, আমলে সালেহ যদি করতে পারো, ঈমান ঠিক রেখে আমল নিয়ে যদি আসতে পারো, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের ভিতরে কতক্ষণ থাকবা? কতক্ষণ জান্নাতে থাকবে? তাও আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে একজন জান্নাতি কতক্ষণ থাকবে? আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ একবার জান্নাতে প্রবেশ করাবো, ঢুকাবো, জীবনেও কোনোদিন জান্নাতের ভিতর থেকে বের করব না। মায়ান নবী রহমতে নবী কয়, দুনিয়ার উম্মত আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। কি জান্নাত বলেন? কি নাম? জান্নাতুল ফিরদাউস। কি জান্নাত বলেন? জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে দামি জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আমার আপনার মায়ার নবী বলেন, যখন আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করবা, জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা কইরু। রহমতের নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মত, জান্নাতুল ফিরদাউসের ভিতরে বড় বড় চারটা ঝর্ণা থাকবে। কয়টা ঝর্ণা? বড় বড় চারটা ঝর্ণা থাকবে। আল্লাহ নবী কয়, এক একটা জান্নাতি বান্দার বয়স হবে 30 থেকে 32 বছর। দুনিয়ার জমিনে হ্যাংলা পাতলা শরীর, কত ট্যাবলেট খাইলে আর পুরো শরীরে গোস্ত নাই। কথা কয় না? 40-এর আগেই তো পরিবারের টেনশন, সন্তানদের টেনশন, বিবিদের টেনশন নিয়ে আল্লাহর বান্দা যুবক বুড়া হয়ে যায়। কথা কয় না? 40 বছর যাওয়া লাগে না, এর আগেই বুড়া। কথা কোন ঠিক নেই? চুল সাদা হয়ে যায়। কি যে একটা অবস্থা! আই সর্বনাশ। অথচ মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মত,
একটা জান্নাতি বান্দার বয়স 30 থেকে 32 বছর। কত বছর? 30 থেকে 32 বছর। আল্লাহ পাক এমন একটা পবিত্র পানি দিয়া ওই জান্নাতি বান্দারে আল্লাহ গোসল দিবেন, যে পানি আবে হায়াতের পানির চাইতেও আরো শক্তিশালী, দামি। পুরাটা শরীর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুন্দর হয়ে যাবে। অনন্তকাল জান্নাতের ভিতরে জান্নাতি যুবক বসবাস করবে। জীবনে কোনো দিক দিয়া মাথার একটা চুল বাঁকা হবে না, লাল হবে না। চেহারার সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। জীবনে কোনোদিন যৌবনের শক্তি হ্রাস পাবে না। একদিক দিয়ে কয় সুবহানাল্লাহ, আর একটা না চুপ করে বসে রয়েছে। আপনারা বাড়ি গিয়ে নিয়ে দেবেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাঝে মাঝে কত আল্লাহর বান্দা যুবক চেহারার চামড়া টান টান রাখতে গিয়া কত ঔষধ সেবন করেন, কথা কয় না। চুলের মধ্যে কত মেডিসিন মাখে, যেই চুলের মধ্যে শক্ত করে টান দিলেও চুল ছিঁড়ত না। চুলকে ঠিক রাখতে গিয়া মেডিসিন মাখার পর চুল একটাও মাথায় নাই। কথা কোন ঠিক নেই, পুরা মাথা ওটার স্টুডিও হয়ে গেছে। কথা কোন ঠিক নেই। আরো কত আল্লাহর বান্দা যুবক থাকতে চায়, সাদা চুলের মধ্যে কালো কলম লাগায়, আসেনি? কথা কয় না। ও নবীর উম্মত, মায়ার নবী বলেন, আল্লাহ পাক আমলে সলে যদি করতে পারো, একটা জান্নাতি বান্দার বয়স আল্লাহ 30 থেকে 32 বছর বানাইয়া দিবেন। অনন্তকাল জান্নাতে বসবাস করবে। জীবনেও কোনোদিন চেহারার সৌন্দর্য নষ্ট হবে না, যৌবনের শক্তিও কোনোদিন কমবে না। হারবাল তালাশ করার লাগবে না সেদিন। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মত, একজন জান্নাতি বান্দারে আল্লাহ পাক 70টা পবিত্র হুর দান করবে। কয়টা? 70টা হুর পরি আল্লাহ পাক একটা যুবকরে দান করবেন। মায়ার নবী বলেন, এক একটা হুর পরির বয়স হবে মাত্র 16 বছর। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ পাক বলেন, অনন্তকাল জান্নাতে বসবাস করবে। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতীকে পবিত্র সঙ্গিনী দান করবে। দুনিয়ার জমিনে পবিত্র সঙ্গিনীর বড়ই অভাব। ওরে যুবক, রং নাম্বার যেই মেয়েটার সাথে কথা কও, খবর নিয়ে দেখো তোমার আড়ালে ওই মেয়েটা আরো 5-7টা ছেলের সাথে কথা কয়। খবর তো নাই তোমার, শুধু মোবাইলে ডাটা খরচ করে, এমবি ঢুকায়, মিনিট পুরা। কামাই করে না 10টি, মোবাইলে খরচ করে 90টি। আসেনি? কপাল পোড়া যুবক, ঘুম কবে ভাঙবে? আল্লাহ হেদায়াত দান করো। এত সুন্দর পবিত্র সঙ্গিনী আল্লাহ জান্নাতে দিবে। ওইটা পাওয়ার জন্য নামাজ পড়ো, নামাজ শিখো, নামাজ পড়ো, কোরআন শিখো, কোরআন পড়ো। দুনিয়াতে কয়দিন বাঁচবে? বেশি দাম না।
আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ার দু আলম, পয়গম্বর আরবি বলেন, পবিত্র সঙ্গিনী আল্লাহ দিবেন, এমন পবিত্র সঙ্গিনী নবী বলেন, একটা হুর পরে যদি দুনিয়া রাতের দিকে একটু যদি দৃষ্টি দিত, দুনিয়া রাত্রটা দিন হয়ে যাইত। মায়ার নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মত, একজন হুর পরি যদি এক ফোঁটা থুতু জমিনে ফালাইতো, পুরাটা জমিন মেশকময় হইয়া যাইত। বাড়ি গিয়া গেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে সওয়াব হয় না গুনাহ হয়? একবার যদি কোনো বান্দা বান্দি কলিজা থেকে সুবহানাল্লাহ কয়, আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝখানের জায়গাটা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। ও কলিজার টুকরা যুবক, একটা নেক কিন্তু কম না। একটা নেকের অভাবে বাবা ছেলের পিছে পিছে ঘুরবে, ছেলেটাও বাবার পিছে পিছে ঘুরবে। বাবা আপন ছেলেকে একটা নেক দিয়া সাহায্য করবে না, ছেলেও বাবার একটা নেক দিয়া সেদিন সাহায্য করবে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে যুবক, একটা নেকের অভাবে জাহান্নামের আসামি। যুবক বলবে, মালিক সামান্য একটু সময় দেও, আমার বাবা ছিল, আমার ভাই ছিল দুনিয়ার জমিনে, দেখি হাসরের ময়দানে আমি তালাশ কইরা পাইনি, আর একটা নেক আনতে পারিনি। আল্লাহ কয়, যাও, আমি সময় দিয়ে দিলাম। তালাশ করতে করতে যুবক ছেলেটা তার আদরের বাবারে খুঁজে বের করবে, ডাক দিয়া বলবে, বাবা একটা নেকের অভাবে আজকে জাহান্নামের আসামি হইয়া গেলাম। ও বাবা, একটা নেক দিয়ে আমারে সাহায্য করো। বাবা সেদিন বলবেন, দুনিয়ার জমিনে আমার ছেলে সন্তান ছিল কথা সত্য, তবে তোমারে আমি চিনি না। তোমারে যদি একটা নেক দিয়া দেই, আমার যখন নাকি বডি ওজন দেওয়া হবে, আমার নেকের যদি কমতি হয়, কে আমার নেক দিয়ে সাহায্য করবে? আপন বাবা ছেলেকে দেখার পর পরিচয় দেবে না বলে কেন? পরিচয় দিলেই তো বিপদ, নেক দেওয়া লাগবে। একটুখানি নেকের তোর রোজে হাসরের মাঠেতে বাবা গর্বে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মনে কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কীট পতঙ্গ পশু পাখি যত আছে দুনিয়ায়, ফজরের আযান শুনে তারা আল্লাহর গুণগান গায়। আমরা মানুষ হয় ঘুমে থাকা মোটে এবার চলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, উম্মত কোটি টাকা খরচ করো, বড় বড় নেতার সাথে দলের সাথে সম্পর্ক লাগাও, টাকা ছাড়া হয়নি, কথা হয় না। যারা সারা জীবন দলের জন্য সব উৎসর্গ করলো, তাদেরকে পর্যন্ত দল বহিষ্কার করে দেয়, দেয়নি? কথা বলেন না কেন? আবার আপনার মায়ার নবী বলেন, নেতার সাথে দলের সাথে সম্পর্ক করবা, তাও তো টাকা লাগে। আল্লাহ নবী কয়, আল্লাহর সাথে কেমনে সম্পর্ক লাগাইবা? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। পয়গম্বর বলেন, একটা বান্দা বান্দি তার রবের সাথে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে। জিন্দেগি মে बंदगी तू करना है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। चल भाई ना मुनाजात হয়ে যাবে। আমার আপনার মায়ার নবী রহমতে নবী বলেন, ও দুনিয়ার উম্মাত, ওই পবিত্র হুর করে যদি এক ফোঁটা থুতু দুনিয়ার আটলান্টিক মহাসাগরে ফালায়া দিত, দুনিয়ার পানির মধ্যে যদি এক ফোঁটা পরিমাণ থুতু ফালাইতো, নবী কয় আমি বলি না, পয়গম্বর আরবি বলেন তামাম পৃথিবীর সব পানি সুগন্ধি এবং আতরের মতন হয়ে যাইত। এমন পবিত্র সঙ্গিনী আমার আপনার মায়ার নবী বলেন জীবনে কেউ দেখে নাই, কল্পনাও করে নাই। আল্লাহ পাক কারে দান করবেন, জি বলেন যারা ঈমান ঠিক রেখে আমলে সালেহ করবেন, নেক কাজ করবে, ভালো কাজ করবে। এই যুবক, আগামী কাল থেকে তুমিও যদি ভালো কাজ করো, আল্লাহর কসম আল্লাহ পাক পবিত্র 70টা হুর পরিধান করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন পবিত্র সঙ্গিনী আমি আল্লাহ দান করব জীবনও কেউ কোনোদিন দেখে নাই, কল্পনাও করে নাই। এমন সুন্দর, এমন সুন্দর। ও নবীর উম্মত, পবিত্র একটা আত্মা নিয়া, নেক আমল নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাদেরকেই পবিত্র সঙ্গিনী দান করবে। কেমন পবিত্র! আপনি যে মেয়ের সাথে কথা কন, সেই মেয়েটা পবিত্র নি? কথা কয় না, শয়তানের খারাজিল কি নাকি? পবিত্র নি? কেমন পবিত্র দেখা যাবে। আসতে আছে সামনে 14 বেহাইয়া দিবস। কথা কয় না? আল্লাহ মুসলমানের সন্তান ইতিহাস জানে না, ইতিহাস পড়েও না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন, যে ছিল একজন খ্রিস্টান পাদ্রী, ধর্মযাজক। তদানীন্তন সময়ের বাদশাহ বিদ্রোহ করার জন্য ফাঁসির মঞ্চে তারে ঝুলাইয়া দিছে। ওই দিনটা হলো, দিবসটা হলো 14 ফেব্রুয়ারি। খ্রিস্টানের বাচ্চারা সেই ধর্ম পণ্ডিত, ধর্মযাজক ভ্যালেন্টাইন্সকে স্মৃতিচারণ করে। বছরটা ঘুরে যখন সেই দিনটা আসে, কোন দিন? সেই দিন তার দেশের বাদশা তারে ফাঁসি দিয়েছিল, 14 ফেব্রুয়ারি। এই জন্য খ্রিস্টানের দল সেই দিনটা আসলে তারা তাদের উৎসব পালন করে। কারা পালন করে? খ্রিস্টান। কেন পালন করে? তাদের গুরু খ্রিস্টান পাদ্রীকে বাদশা হত্যা করছে, এজন্যই তো স্মৃতিচারণ করে। এর সাথে মুসলমানের কোন সম্পর্ক আসেনি, ইসলামের কোন সম্পর্ক আছে? লেডিসের সম্পর্ক আছে? জন্ডিসেরও নাই, কেউ নাই। হলুদ কাপড় পরে কে? কথা কয় না। এই বাগানের ফুল ছিঁড়ে কে? আইসক্রিম আর চকলেট কিনে কে? কথা কয় না। মুসলমানের বলে সম্পর্ক নাই। একটা ছাগলের যদি 3টা বাচ্চা হয়, 2টা খাইয়া নাচে আর একটা না খাইয়া নাচে। মুসলমানের সন্তান কোরআন হাদিস জানে না, ইতিহাস জানে না। কথা কয় না। মুসলমানের সন্তান ইতিহাস জানে না, কোরআন হাদিস জানে না। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো
মুসলমানের সন্তান খ্রিস্টানদের তালের সাথে তাল মিলাইয়া নাচে। অথচ 14 ফেব্রুয়ারি মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। মুসলমান মেয়েরা, যুবতী মেয়েরা হলুদ কাপড় পরিধান করে সকালবেলা বের হয়, বাবাও কিছু কয় না, উপযুক্ত ভাইটাও শাসন করে না। আপনাদেরকে বলে যাই, গতকালকে বয়ানেও বলেছি, সন্তানের বাবা যারা আছেন, ছেলেটাকেও ঘরে রাখবেন, মেয়েটাকেও ঘরে রাখবেন। হয় স্কুলে যাওয়া লাগবে। হেই, কিসের স্কুল? সেদিন ক্লাস হয়, ওটা কয় না কিসের স্কুল। মেয়েটা কয় কোচিং হবে, স্কুলে যাওয়া লাগবে, সারে মারি দিব। চিন্তা করেন কত বড় বাটপার, এরে বলে সারে মারি দিব। তো সারে কেন মারি দিব? এই হলুদ কাপড় না পরলে? কথা কয় না। হাতের মধ্যে এক একটা সিঙ্গেল ফুল, সকালে সিঙ্গেল ফুল থাকে, বিকালে ডাবল হয়নি? কথা কয় না। সকালবেলা একজন সিঙ্গেল বের হয়, বিকালে আবার 2 জন হয়ে যায়। কই রে স্কুল, কই ভার্সিটি, কই কলেজ? কথা কয় না। ওরা মানুষে হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষে হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। কথা কোন ঠিক? আর সামনে যাইতাম। মেয়েদের বাবাদেরকে বলে যাই, অবশ্যই সেদিন আপনার মেয়েকে ঘরে রাখবেন। মেয়েটার বড় ভাই যদি থাকেন, অবশ্যই আপনি ভাইয়ের দায়িত্ব, মেয়েটাকে, আপনার বোনকে আপনি ঘরে রাখবেন। কথা কয় না। প্রত্যেকটা বাবা ছেলে এবং মেয়েকে যদি ঘরের বাহিরে যাইতে না দেয়, বড় ভাই যদি ছোট বোনকে শাসন করতো, আল্লাহর কসম বাংলার জমিনে এত দুর্ঘটনা ঘটতো না। 70 বছরের বুড়া, সেও নাকি নরসন্দির পার্কে গিয়ে ধরা খাইছে। শরীরটা বুড়া হইছে, মন কিন্তু বুড়া হয় না। কথা কোন ঠিক? মুসলমানকে ধরছে গুনে, গুনে ধরছেন, সে দেখো না ইসলামের এই রীতি নীতি ভালো লাগে না। হইতনি একটা সময়, আর কি স্লোগান দিত, সমান অধিকার, ঠিক নি? এখন বেডি হইলে রাস্তায় আয়, সমান অধিকার নামে স্লোগান দিত। কথা কান ঠিক নি? মুসলমানকে ধরছে ঘুনেছে, দেখো না ইসলামের এই রীতি নীতি ভালো লাগে না। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা দিয়া যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা দিয়া যায়, মাইয়া না পোলা এটা চিনা পরদায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানে নারী পুরুষ দেখো কি কারবার, মাগার সামনে মগি, পিছে হুন্ডার ড্রাইভার। এখন ঠিক কেমন কপাল পোড়া, সতের বিবিটারে হুন্ডার পিছনে বসাইয়া ওই যুবক কপাল পোড়া স্টারিং লইয়াই তো ব্যস্ত, ঠিক নি? এই সর্বনাশ, কোন সময় জানি আবার কে ধাক্কা দেয়, ইজ্জত নষ্ট করে। সামনের দিকে তাকায় আর স্টারিং লইয়া মাথা গরম, শখের বিবিরে দেখতে পারে না, দেখি অন্য অন্য যুবকরা। কথা কয় না।
ড্রাইভার যে করে ড্রাইভার, তার দৃষ্টি সামনে থাকে না পিছনে, কথা কয় না। হোন্ডা চালাও, নিজের শখের বিবির পিছনে বসাইয়া, কপাল পোড়া যুবক তুই দেখতে পারলি না, অন্য বেগানা পুরুষ তোর বউরে দেখতে আসে। তোমার লজ্জা হয় না? লজ্জা হয় না তোমার? বিবিরি নিয়ে ঘুরো, সারা বাংলাদেশ ঘুরো, জীবনেও নিষেধ করবো না। গাড়ির ভিতরে ঢুকাও, প্রাইভেট কারের ভিতরে ঢুকাও, বাংলাদেশের 0 পয়েন্ট টেকনাফ থেকে ওই দিনাজপুর পঞ্চগড় বর্ডার এলাকা পর্যন্ত ঘুরাও, জীবন তঙ্গ বিরুদ্ধে কথা বলবো না, কথা কয় না। বর্তমানে নারী পুরুষ দেখো কি কারবার, মগায় সামনে মগি পিছে হুন্ডার ড্রাইভার। ফখরুদ্দিন সাহেবের আমলে যখন সেনাবাহিনী বাংলাদেশ পরিচালনা করে, মনে আছে কি? কুমিল্লা ক্যান্টনমেন্ট এক হুন্ডা ওলারে ধরছে, সাথে তার বউ আছিল। সেনাবাহিনী কয়, ওই হুন্ডা থামা, গাড়ি থেকে নাম, গাড়ির কাগজ দে। কয় স্যার কাগজ তো বাড়ি ফিরেছি। কপাল ফোরা, যেই জিনিস সাথে রাখার ওইটা বাড়ি রেখেইছ, আর যেটা বাড়ি রেখে আসার জিনিস ওইটার সাথে লইছ। কানো ধর 10টা ভোট নিল, এই ইজ্জত আর থাকলো না গেল, কথা কয় না। বউর সামনে যদি জামাই ভোট নিল, আর কোনদিন এমনি তো কত বিবির কাছে স্বামী মুড়ি দুই আছে, এতে আর জীবনও কোনদিন সিনা টান করে বউর সামনে দাঁড়াইতে পারবে, কথা কয় না। এমনি তো ভেইল নাই, ঠিক নেই। এই যে ঠিক ঠিক হয়ে আওয়াজ দেন, ঘরে দরজা নিয়ে আবার ভিতরে দিয়ে সিটকারি লাগাই না খায়, আল্লাহ জানে। বর্তমানে নারী পুরুষ দেখো কি কারবার, মগায় সামনে বগি পিছে হুন্ডার ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ পাক একজন নারীকে হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, নারী তোমার আমল কই, নামাজ কই, পর্দা কই, জিকির কই, কোরআন কই, রোজা কই? সেই নারী বলবে, মালিক আমার স্বামীর ভয়ে স্বামীর হুকুম পালন করেছি, নামাজ পড়তে পারি নাই, যখন যেদিক ডাক দিছে দৌড় দিছি, না হলে মাইর দিত। কেমনে পর্দা করবো? আসলে কিছু কপাল পোড়া স্বামী আছে, এ যেন যায় এর বউর লইয়া ঘুরে, সকালে ভাত খেতে গেছে, এ জমিনও লয়ে গেছে, কথা কয় না। সকালে কফি আর গুড়া মাছ কিনবো, হ্যাঁ বাজারে লয়ে গেছে, কথা কয় না। আসেনি এমন কপাল পোড়া। ওই বেড়া তুই ফেরিওয়ালার মতো এটা কি লয়ে ঘুরোস, কথা কয় না। এটা কি সাথে লয়ে ঘুরার জিনিস? আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ও নারী তোমার নামাজ কই, তোমার পর্দা কই? সেই নারী বলবে, স্বামীর হুকুম পালন করতে গিয়া নামাজ পড়তে পারি নাই, পর্দায় থাকতে পারে নাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগাইয়া কথা গুলো শুনে নেন। একজন নারীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও নারী তোমার নামাজ কই, পর্দা কই, জিকির কই, কোরআন কই, রোজা কই, তারাবি কই? স্বামীর হুকুম পালন করতে গিয়া টাইম পাই নাই, সংসারের কাজ করতে গিয়া রোজা রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, পর্দায় থাকতে পারি নাই, স্বামীর হুকুম মানতে গিয়া স্বামীর ভয়। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও নারী আমি আল্লাহর প্রশ্নের জবাব আগে দাও, আমি আল্লাহর প্রশ্নের জবাব আগে দাও। আমি আল্লাহ জানতে চাই তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? আমি আল্লাহর প্রশ্নের জবাব আগে দাও, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? সেই ফেরাউনের সংসার করছিল আমার বান্দি আসিয়া,
যেই ফেরাউন হাজার হাজার দুগ্ধ বাচ্চা জবাই কইরা নীল নদে ভাসাইল, নিজের খোদা দাবি করল, আমার বান্দি আসিয়ার জন্য আগুনের গর্ত বানাইল, হাতের মধ্যে পেরে ঢুকাইল, এরপরেও আমার বান্দি আসিয়া একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে বলে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও নারী, আমি আল্লাহর প্রশ্নের জবাবটা আগে দাও। তোমার স্বামী ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নারীরা স্টপ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আযাবের ফেরেশতারা, এই নাফরমান মহিলাদের হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া এসরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে চলো। আল্লাহ পাক বলবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ এমন কোন বিধান দেই নাই যে বিধানটা পাহাড় পরিমাণ ভারী তোমরা বহন করতে পারবা না। বলেন, আছে এমন কোন বিধান যেটা পাহাড় পরিমাণ ভারী? কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, এমন কোন একটা বিধান দেই নাই যেটা মানতে তোমাদের কষ্ট হবে। মনটারে একটু বুঝাইতে যদি পারে, নরে মন, মরাই যে তো লাগবে, নেক আমল নিয়ে নামাজ নিয়ে মালিকের কবরে যাই, মরা লাগবে নি। মাত্র অল্প দিন হলো আমার একজন মুসল্লি কুমিল্লা শহরের মধ্যে বড় একটা মোবাইলের দোকান ছিল, বয়সটা তেমন বেশি না, মাত্র 28 অথবা 30 বছর, ছোট ছোট দুইটা বাচ্চা। হঠাৎ করে জ্বর আসছে, নিজে একা গাড়ি নিয়ে ঢাকা হসপিটালে আসছে। সেখানে ডাক্তাররা ইঞ্জেকশন দিল, আর কয় ডেঙ্গু জ্বর। অল্প সময়ের মধ্যে কারো কাছে বলে যাওয়ার সময় পায় নাই, হঠাৎ করে সবার মাঝখান থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। নাম ছিল যুবকটার তানভীর। সবার মাঝখান থেকে হঠাৎ তানভীর যুবক ছেলেটা চলে গেল। এত সুন্দর চেহারা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আসলে টাইফয়েড জ্বর ডেঙ্গু জ্বর কিছুই না। হায়াত যখন মালিকের রিজার্ভে আপনার শেষ হয়ে যাবে, আল্লাহ পাক কোনো না কোনো একটা উসিলা আমারে আর আপনারে হঠাৎ টান মেরে নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন সত্তা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে অনুমতি নেয় নাই, প্রবেশ করেছে। দাউদ নবীর সামনে একজন মুসাফিরের সুরত ধরে প্রবেশ করেছে। পয়গম্বর ডাক দিয়া কয়, এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া আমার কামরায় প্রবেশ করছো? এবার মুসাফির ডাক দিয়া কয়, আমি এমন একজন সত্তা, কারো কাছে গেলে কোনো অনুমতি লাগে না। এবার পয়গম্বর দাউদ বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষ না। বুঝতে পারল মালাকুল মাউত। ও মালাকুল মাউত, ব্যাপার কি? হঠাৎ কেন তুমি আমার কামরায় আসছো? মালাকুল মাউত কয়, পয়গম্বর, আল্লাহর ওয়াদার আপনার যাওয়ার সময় হয়ে গেছে। ও মালাকুল মাউত যাওয়ার জন্য প্রস্তুত না। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, তারা কোথায়? অন্ধকার কবর চলে গেছে, হঠাৎ করে বিদায় নিল। আজরাইল ডাক দিয়া একজন পয়গম্বরকে বলে, ও দাউদ পয়গম্বর, আপনি আপনার দাদা বাবা থেকে কি শিক্ষা নিলেন? আপনি শিক্ষাটা নেন নাই। আপনার দাদা বাবা যেমনি করে হঠাৎ করে চলে গেছে, আপনাকেও তাদের মতো একদিন হঠাৎ করে যাওয়া লাগবে। ও কলিজার টুকরা যুবক, কিছুদিন হলো বাবারে অন্ধকার কবরে রাখছো, এরপরে কিন্তু তোমার সিরিয়াল।
আল্লাহর কসম, দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যুর জন্য এখনই প্রস্তুতি লও, মৃত্যুর জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করো। ও পর্দার অন্তরালের মা, কত মহিলা ডানে বামে তাকাইয়া দেখেন আপনার সাথে কথা বলতো, এক জায়গায় আড্ডা দিতেন, আজকে কই অন্ধকার কবরে চলে গেল। জীবনেও কোনোদিন দুনিয়ার জমিনে আসতে পারবে না, কারণ দুনিয়ার জমিনে আসা যেমনি একবার, চলে যাওয়াটা তেমনি করে একবার। কেউ দুনিয়ার জমিনে দুইবার জন্ম হয়ে আসবে না, কেউ দুনিয়ার জমিন থেকে দুইবার বিদায় নিবে না। ও নবীর উম্মতের দল, যেই নবী জমিনে থাকার কথা ছিল সেই নবী তো থাকতে পারে নাই, আপনার আর আমার কি অবস্থা হবে? এই জন্য মালিকের কবরে যাওয়ার আগে আমল নামার মধ্যে যেই গুনাহ, অবশ্যই সেই গুনাহ নামাজের মাধ্যমে, তওবার মাধ্যমে ক্ষমা করতে হবে। ও কলিজার টুকরা যুবক, আল্লাহর আদালতে দুইটা হাত বিছাইয়া প্রার্থনা করো, চোখ থেকে পানি ছেড়ে কান্না করো, আর কাটি অন্তরে তওবা করো। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দিরা যত গুনাহ করো না কেন, তোমাদের গুনাহের উপর আমি আল্লাহ রহমত, গুনাহ যতই করো না কেন আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হইবা না। যেদিন বুঝবা গুনাহ করেছো, ভুল পথে ছিলা, আর সাথে সাথে যদি আমি আল্লাহর আদালতে হাজিরা দিয়া চোখ থেকে পানি ছেড়ে যদি কান্না করো, আর যদি তওবা করতে পারো, আল্লাহ পাক নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আমার বান্দা বান্দির মাঝে কোন বান্দা আমি আল্লাহর কাছে বেশি প্রিয়? ও নবী, আপনি কি জানেন? সেই বান্দা বান্দি গুনাহ হওয়ার পর আবার সাথে সাথে চোখ থেকে পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, ওই বান্দারা আমি আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ভয়, আমার জাহান্নামের ভয়ে যারা চোখ থেকে পানি ছেড়ে কান্না করে, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, জাহান্নামের ভয়ে, আমার ভয়ে যারা চোখ থেকে পানি ছেড়ে কান্না করে, তওবা করে, আল্লাহ পাক বলেন, গাভীর স্তন থেকে দুধ বের করলে সেই দুধটা স্তনের মধ্যে ঢুকানো যেমন অসম্ভব হয়ে যায়, সেই বান্দা বান্দি গুনাহ করে যখন আল্লাহর কাছে তওবা করে, চোখ থেকে পানি ছেড়ে কান্না করে, আল্লাহ পাক বলেন, সেই বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো তেমন অসম্ভব হয়ে যায়। हर गोरीन नके तू तैयार है, चुना मांगे उसे तू बेजार है, अतीना फी दार दुनिया ना हसन, अतीना फी दार उक़बा ना हसन, या गियाथल मुस्तगीथीन हदीना लफ्तिखारा बिल उलूम वल गिना। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদেরকে এত দামি দামি নিয়ামত দেব। আল্লাহ পাক বলেন, ও জান্নাতি, এই মাত্রই ফলটা খাইছো, আর একবার খাইয়া দেখো। জান্নাতি বান্দা বলবেন, মালিক একবার খাইছি। আল্লাহ বলবে, আবার খাইয়া দেখ। সেই জান্নাতি বান্দা যখন দ্বিতীয়বার একই ফল খাবে, স্বাদ আগের মতো না, স্বাদ ভিন্ন, আগের চাইতে আরো বেশি মজা। আল্লাহ বলবেন, এই মাছটা এই মাত্র খাইছো, আবার খাইয়া দেখো। জান্নাতি বলবে, মাত্র খাইলাম। আল্লাহ কয়, আবার খাইয়া দেখ। যখন মাছটা খাবে, একই মাছ, স্বাদ আগের চাইতে ভিন্ন, তবে স্বাদ বেশি। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে একটা ছায়াদার গাছ হবে, ঘন স্নিগ্ধ আরাম দিবে। দেখেন না, দুনিয়ায় কৃষকরা যখন কাজ করে, পরিশ্রম করে, একটু রেস্ট করবে, গাছের ছায়া তালাশ করে। যখন ছায়াতে বসে একটা লম্বা নিঃশ্বাস ফালায়, পানি খায়, নাস্তা খায়, খায়নি, কত আরাম।
আল্লাহ বলেন অনুদখিলুহুম যিল্লান যালিলা, ঘন স্নিগ্ধ আরামদায়ক ছায়া দিবে একটা গাছ আছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলেন এই গাছটার নাম নবী বলেন শাজারাতুল খুলদ। এটা একটা জান্নাতের গাছ। এই গাছের ছায়াটা এত লম্বা হবে, একটা ঘোড়া 100 বছর দৌড়াইয়া যতটুকু জায়গা অতিক্রম করবে এই গাছের ছায়াটা এর চারও বেশি লম্বা হবে। আর এটা কিন্তু জান্নাতের গাছ। এই জন্য আল্লাহ পাক তিনি বলেন যারা আমল করবে ঈমান ঠিক রেখে। ঈমান নষ্ট হয় কিভাবে? ঈমান নষ্ট হবে নামাজ বাদ দিলে, কোরআন ছেড়ে দিলে, বেপরদায় চললে, রোজা ছেড়ে দিলে, জিকির ছেড়ে দিলে, দান সদকা আমল ছেড়ে দিলে, আর হারাম, এতিমের মাল, সুদ, ঘুষ, হারাম এগুলো বক্ষণ করার মাধ্যমে ঈমান দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানের নূর নষ্ট হয়ে যায়, আমলের মধ্যে কমতি আসে এবং আল্লাহর কাছে কোনো আমল কবুল হয় না। এই জন্য ঈমান মজবুত রাখার সবচাইতে প্রধান কারণ হলো হালাল খাদ্য খাওয়া। কি বলেন? ঈমান মজবুত রাখার সর্বপ্রথম যে কারণ মধ্যম সেটা হলো হালাল খাদ্য খাওয়া। হারাম বক্ষণের মাধ্যমে ঈমান কি হয়ে যায়? ঈমানের নূর নষ্ট হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, কাপুরুষতা সৃষ্টি হয়। কি হয়? কাপুরুষতা সৃষ্টি হয়, এলমের বরকত কমে যায়, আমল নষ্ট হয়ে যায় এবং ভিতরটা পুরোটা নাপাক হয়ে যায়। জবান নাপাক হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে যায়, আল্লাহরে ডাকলেও কবুল হয় না। এই জন্য আগে ঈমান ঠিক রাখতে হবে। মিথ্যা বলা যাবে না, চুগলখুরি করা যাবে না, ইতিমের মাল খাওয়া যাবে না, চুরি, সামারি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই এগুলো করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ফত্তরে টাকা দেওয়া যাবে না, কিস্তিওয়ালার ধারে ধারে ঘোরা যাবে না। মনে থাকবেনি কথাগুলো? এই কথাগুলো যদি মানতে পারেন জীবন ধন্য হয়ে যাবে। আর যদি পালন না করেন, এই যে এতক্ষণ বৈশাখ বললাম এগুলি সব বিফলে যাবে, একটাও কাজে লাগবে না। এই জন্য মেহরবানি করে ঈমান কি রাখবেন? মজবুত রাখবেন। মনে আছে সব প্রথমের বয়ান জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন যে 3.5 হাত নৌকার মাঝি আদম সন্তান। ঈমানের তক্তা মজবুত, আমলের বইটা মজবুত কইরা মালিকের কবরে যায়, যাতে আজরাইল ধাক্কা দিলেও তোমারে যেন এই ভাঙ্গা বইটা নৌকা নিয়ে জাহান্নামে পড়তে না হয়। যখন রূহটা কবজ করার জন্য আজরাইল ধাক্কা দিবে, এই জন্য ঈমান ঠিক রাখতে হবে, মজবুত রাখতে হবে, মিথ্যা বলা যাবে না। আমল মনে রাখবেন, জান্নাত পাইতে চান আমল করতে হবে, এর বিকল্প আর কোনো লাইন নেই, কোনো অপশন নাই। বিয়া না কইরা সন্তান ছাড়া বোকামি, এর চেয়ে আরো বেশি বোকামি নামাজ ছাড়া জান্নাতের আশা করা। কথা কয় না? নামাজ ছাড়া জান্নাতের আশা কর আরো বোকামি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাই দেন। মা বোনদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসাবে আল্লাহ কবুল করো। পর্দা করে যেন থাকতে পারে, পর্দায় যেন নিজের সৌন্দর্য রাখতে পারে এবং স্বামীর খেদমত যেন জীবন ভর করতে পারে। আল্লাহ মা বোনদের কবুল করুন। বলেন আমিন। বয়ান কি আরো চলবে না মুনাজাত হবে? শোনেন, আজকের এই মাহফিলটা বাইতুল্লাহ নূর জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন প্রকল্পে আমাদের সম্মানিত মসজিদের সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি কেশিয়া সাহেব, তো ওনারা আমার কাছে একটু আবদার করছে যে হুজুর সবার কাছে একটু মসজিদের জন্য হাত বাড়াইয়েন, আপনাদের সাধ্য অনুযায়ী টাকা পয়সা